আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপাতত ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম সাইদুর রহমান এভারসিস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য সুসংবাদ। আলহামদুলিল্লাহ, আমার অস্ট্রেলিয়া ভিসা সাকসেস। যারা দেখতে চাচ্ছিলেন অস্ট্রেলিয়ার ভিসার পারপাস, অনেক কথা বলছিলেন। আমরা 482 সাব ক্লাস থেকে আমরা অস্ট্রেলিয়ার ভিসাগুলো করতেছি। আমাদের সেই কাঙ্ক্ষিত ভিসার খুঁট সব কিছু চলে আসছে। ওনারা আগামীকালকে বাইদের ইন্টারভিউ কি আগামীকালকে না বায়োমেট্রিক আগামীকালকে আল্লাহ বাসিলে ওনারা 9টা 25 কারো 9টা 35 কারো 9টা 40, যার যে সময় বায়োমেট্রিক দেওয়ার দিয়ে দিবে। ভিসা নাম্বার অলরেডি পড়ে গেছে। বায়োমেট্রিকের পরে জাস্ট ভিসা পেমেন্ট দিয়ে দিব, শেষ খতম, ওনার কাজ কমপ্লিট হয়ে গেছে। সো আলহামদুলিল্লাহ, আজকে আমরা 4 জন আমার হাতে সাকসেস পারসন আছে, 4 জন যাদের ভিসা হয়েছে। তাদের কালকে বায়োমেট্রিকটা শুধু বাকি ছিল, বায়োমেট্রিকটা কমপ্লিট হয়েছে। এরপরে শুধু মেডিকেলটা বাকি থাকবে। ফ্লাইটের আগে শুধু তারা মেডিকেল করবে আর বাংলাদেশ থেকে ফ্লাইট করবে। এরা আপনারা অনেকেই জানতে চাচ্ছেন বস আপনাদের ফ্লাইট কবে দেবো। আসলে ফ্লাইটটা ডিপেন্ড করে আমার প্যাসেঞ্জারের উপরে, কারণ অনেকের টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার থাকে, অনেকে রেডি থাকে না বা অনেকে রেডি থাকে। তো যাদের টাকা রেডি নেই তারা বলেছে যে বস একটু ঢিলে করে ফ্লাইটটা দিয়েন, যেন আমি টাকাটা গুছাই দিতে পারি আপনাকে। তার জন্য আমাদের ফ্লাইটটা ডিলে। আমি কিন্তু চাইছিলাম এই মাসে তোমাদেরকে বিমানে তোলার জন্য। আমার কাছেন্দার কথা শুনবেন, এই মাসে তাদেরকে ফ্লাইট দিতে চেষ্টা করছিলাম। তো ওনারা বলো যে বস একটু স্লো করেন, আমি টাকাটা গুছাইতে পারছি না। হয়তো একজনের মনে টাকা রেডি ছিল, আঙ্কেলের না, আর 5 জনের টাকা রেডি ছিল না। তো এর জন্য আমি একটু ডিলে করছি। আমার ওনার কাস্টমারের মুখ থেকে শুনবেন আগামী মাসের 15 থেকে 20 তারিখ, মানে আগামী মাসে আমি সামনে বলি, আমি যাত্রীর উপর ডিপেন্ড করবে। আমি আগামী মাসে 15 থেকে 20 তারিখের ভিতরে চাচ্ছি ওনাদের ফ্লাইট তোলার জন্য। ওনারা যদি রাজি থাকে, পেমেন্ট ক্লিয়ার করতে পারে, ইনশাল্লাহ আমরা ফ্লাইট দিয়ে দিব ইনশাল্লাহ। তো আমি আমার ভাইয়ের নাম একটু বলি, মাহমুদ হাসান ভাই, কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে। আপনার কাঙ্ক্ষিত ডকুমেন্টস আপনার হাতে বুঝাই দিচ্ছি। এবং মাহমুদ হাসান ভাইয়ের কাছ থেকে শুনবো ভাইয়ের দেশের বাড়ি কোথায় এবং কতদিনে ভাই আমার কাছ থেকে ভিসা পাইছে এবং কতদিনে ওনার কাজটা কমপ্লিট হতে যাচ্ছে এবং কতদিনের মতো উনি ফ্লাইট করবে, ওনার মুখ থেকে শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার বাসা নরসিংদী, জেলা নরসিংদী, থানা পলাশ। আমি সাইদ ভাইয়ের কাছে 2.5 মাসে যাবৎ পাসপোর্ট জমা দিছি। জমা দেওয়ার পরে আমরা ভিসা পাইছি আলহামদুলিল্লাহ। আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ। যারা যারা অস্ট্রেলিয়া যেতে চান অতি শীঘ্রই সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। অস্ট্রেলিয়ার ভিসা হচ্ছে, খুব জলদি হচ্ছে। আপনারা যারা যারা অস্ট্রেলিয়ার জন্য যাওয়ার ইচ্ছুক আপনারা সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করুন। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইজানকে। অস্ট্রেলিয়ার ভিসা হচ্ছে ঠিক আছে, বাট অস্ট্রেলিয়ার ভিসার ক্রাইটেরিয়া এগুলো বুঝতে হবে। মেনলি অস্ট্রেলিয়ার ফাইল প্রসেসটা একটু ক্রিটিক্যাল, সাধারণ ফাইলের প্রসেসিংয়ের মতো না, খুবই ক্রিটিক্যাল। সো আমি ভাইয়ের ডকুমেন্টস থেকে শুরু করে উনি আমাকে বেসিক ডকুমেন্টসগুলো, আনুষঙ্গিক যে ডকুমেন্টস ওনার সব কিছু আমরাই সাপোর্টিং করছি। অস্ট্রেলিয়া আমি এখন পর্যন্ত 40 জনের ফাইল সাবমিট করছি, এর মধ্যে 37 জনের অ্যাপ্রুভাল পাইছি। 37 জনের অ্যাপ্রুভাল, দ্যাট মিনস ভিসা আমি 37 জনের পাইছি। আর 3 জনের এখন পর্যন্ত রেজাল্ট আসে নাই, মানে অ্যাপ্রুভ অথবা রিজেক্ট কোনোটাই আসে নাই। আমি ওয়েট করতেছি ওনাদের জন্য, আশা করি ওনারা পাইতে পারি। সো আলহামদুলিল্লাহ, অস্ট্রেলিয়া ভিসা সাকসেস আমার খুবই ভালো। আমি আপনাদেরকে সামনে আরও ভালো কিছু দেখাইতে পারবো ইনশাল্লাহ। সেই সাথে ক্যানাডাটাও দেখাবো। জাস্ট সময় কথা বলবে কার জন্য কতটুকু করছি। আমি রাত্রে আরেকটা ভিডিও করবো আমাদের সার্বিয়া নিয়ে। সার্বিয়ার কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অ্যাপ্রুভাল চলে আসছে আমার হাতে। রাত্রে আরও বেশ কিছু আসতে পারে। সার্বিয়ার ভিসা পেমেন্ট দিতেছি, আবার কালকে রাশিয়ার বৈজম আছে অনেকগুলো। সো ইনশাল্লাহ ভাইজান ধন্যবাদ, কংগ্রেচুলেশন। মাহমুদুল হাসান ভাই, আপনার কাগজপত্র বুঝে নেন আমার কাছ থেকে। ভাইজান থ্যাংক ইউ সো মাচ। আসেন, ভাইজানের নাম কি, ভাইয়ের কতদিনই কমপ্লিট হয়েছে, ভাইয়ের মুখ থেকে শুনবো ইনশাল্লাহ। ভাইয়ের নাম হলো আহসান হাবিব ভাই, কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে। আপনার কালকে তো বায়োমেট্রিক অস্ট্রেলিয়ান এম্বাসিতে, কতদিনে কাজটা কমপ্লিট? আসসালামু আলাইকুম, আমি আহসান হাবিব বগুড়া থেকে আসছি সাইদ ভাইয়ের কাছে দীর্ঘদিন আগে, কিন্তু কপাল খারাপ ছিল সেজন্য ভিসা পাইছিলাম না। এবার আলহামদুলিল্লাহ ভিসা পাইছি। আমি হচ্ছে যে ভিসা গ্রান্ট হয়েছে আমার 9 দিনে, আর বায়োমেট্রিক পর্যন্ত আসতে আমার সময় লাগছে 2 মাস 12 দিনের মতো। তাহলে সব মিলে 3-3.5 মাসে, 3-3.5 মাসের ভিতর আমি যে সময় নিয়েছি এর ভিতরে করতে পারছি। জি ভাই, জি আপনি সময় নিয়েছিলেন 6 মাস, আমাদের হচ্ছে যে সবার সময় লাগছে প্রায় 2.5 মাসের মতো। আমরা ফিঙ্গার পর্যন্ত চলে যাচ্ছি। এখন হচ্ছে যে ফিঙ্গারে পরে বাদ বাকি কাজ সব সাইড বাই করবে। জি, যদি সব ঠিকঠাক থাকে আমরা হচ্ছে যে অতি তাড়াতাড়ি ফ্লাইট করবো ইনশাআল্লাহ। না, আপনি তো ভিসা নাম্বার পাইয়া গেছেন, দেখছেন কাগজ? জি ভাই, আমি ভিসা নাম্বার দেখছি ভাই। আলহামদুলিল্লাহ। সো আপনার কোনো কথা আছে অন্যদের উদ্দেশ্যে যারা আমাদের কাছে আসে, আমাদের সম্পর্কে প্রপাগান্ডা ছড়া, আমাদের সম্পর্কে ভুল তথ্য দেয়, ওনাদেরকে কিছু বলবেন আপনি মতামত, আপনার ক্লায়েন্ট হিসাবে? জি ভাই, আমি সাইদ রোমানিয়া ওভারসিজ সম্পর্কে একটা কথা বলতে চাই। সেটা হলো, আপনারা কে কী বললো, সিলে কান নিয়ে গেছে, এটা বিষয়ে
কান না দিয়ে আপনি নিজে আগে কান দেখবেন কানটা আছে নাকি। যদি কানটা ঠিক থাকে সেই হিসেবে আপনি দেখবেন। আর আপনি সাইদ ভাইয়ের অফিসে আসবেন, সাইদ ভাইয়ের সাথে কথা বলবেন। যদি মনে হয় যে সাইদ ভাই ভালো কাজ করতে পারে, তারপরে আপনি বুঝে শুনে আপনার যদি কাকো যদি সন্দেহ হয় যে এই লোকটা জানে, সেই লোক সহকারে সাইদ ভাইয়ের কাছে আসবেন, তার সাথে ফেস করাবেন এবং আপনার ফাইল জমা দেবেন। ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে বলে আমি মনে করি। যেহেতু আমি দিছি, আমার সাকসেস আপনারা দেখতে পাচ্ছেন, আমার ভাইয়ের সাকসেস তাও দেখতে পাচ্ছেন। এবং সাইদ ভাই আপনারা তো 37 জনই না? জি জি আমরা সবাই দিবেন, ডেট তো পেয়ে গেছেন। জি জি আমরা সবাই আজকে আসছি, আমাদের সাথে সবার সাথে প্রায় দেখা হয়েছে, সবাই খুশি। আমি চাচ্ছি যে আপনারাও যদি আমাদের মতো এরকম খুশি হতে চান বা হচ্ছে যে অস্ট্রেলিয়া কানাডার ভিসা যদি পেতে চান, তাহলে সাইদ রোমানিয়া ওভারসিজে আপনারা আসবেন এবং সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইজান। হাসান হাবিব ভাই, কংগ্রেচুলেশন আপনাকে, আপনার ডকুমেন্টস ভাইয়া। থ্যাংক ইউ। ছোটো ভাই তুমি আসো, সব তুমি। আমি তোমাকে ছোটো মানুষ, তুমি আমার ছোটো ভাইয়ের চেয়ে অনেক বয়সে ছোটো হবা। তোমাকে একটা কথা বল, আমার এই ছোট্ট ভাইটার জন্য যখন আমি কাজ করতেছিলাম আমি খুব চিন্তিত ছিলাম, কারণ এত অল্প বয়সে ভিসা পাওয়াটা সো টাফ। সো আমি ওর ফাইলটা যেদিনকে সাবমিট করছি, আমি আমার লয়ার যখন একবার আমাকে বলতেছিল যে আমি কি এটাকে সাবমিট করবো, আমি বললাম যে আচ্ছা তুমি ট্রাই করে দেখো যে আসলে পসিবল কি না। তো সে আমাকে একটা বলতেছিল যে আই উইল ট্রাই টু মাই বেস্ট সাইড, বাট আই এম নট শিওর ইফ দিস গাই ইজ ফাইন দ্য অ্যাপ্রুভাল অর নট ফাইন দ্য অ্যাপ্রুভাল। সো আমি কিছু চেষ্টা করে একটু দেখো। তো আমি তার ডকুমেন্টসগুলো যখন সাবমিট করলাম, ডকুমেন্টস রেডি করে যখন সাবমিটে দিলাম, আমি কারণই এত চিন্তিত ছিলাম না যতটা ওকে নিয়ে চিন্তিত ছিলাম। সো আল্লাহ পাকের কি ইচ্ছা, সে এক চান্সে অ্যাপ্রুভাল পেয়ে গেছে, এক চান্স, মানে সেকেন্ড টাইম। এটা হতে পারে মা বাবার দোয়া, তার তবদির ছিল, এর জন্য হয়ে গেছে। সো ছোটো ভাই তোমার নাম এবং তুমি কতদিনে পাইছো আমার কাছ থেকে, তোমার মতামত একটু তুলে ধরবা। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুর রহমান, আমাদের বাসা হচ্ছে গোপালগঞ্জ, কাশিয়ানী থানা। অ্যান্ড আমার যে ভিসার যে কাগজটা আসছে এটা হচ্ছে 2 মাস লাগে না। আর যে ইসের ভেবেছে যে কাগজটা, এটা বায়োমেট্রিক যেটা দিব কালকে, ওটা হচ্ছে ভিসা আসার পরে 15 দিন বা 1 মাস লাগে না, 15 দিন হয়তো বা লাগছে। ঠিক আছে, তুমি যে এত অল্প বয়সে অস্ট্রেলিয়ার মতো দেশে ভিসা পেয়ে গেছো, তোমার অনুভূতিটা কি একটু শেয়ার করবা? তুমি তো সবচেয়ে ছোট আমার কাছে, অল্প বয়সে সবচেয়ে অল্প বয়সে ভিসা তোমার হয়েছে। তোমার বয়স কত চলতেছে এখন? এখন 18 বছর। 18 বছর তুমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছ। ইজ ভেরি গুড পারসন, ভেরি লাকি পারসন ইউ আর, ইনশাআল্লাহ। সো দর্শকদেরকে কিছু বলবা তোমার তরফ থেকে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে? তোমার কত অনুভূতি আছে, মানে কিছু শেয়ার করার মতো আছে? এখন একটা কথা বলতে পারি যে যেহেতু আমার হয়েছে, ইনশাল্লাহ আপনারা জমা দিলে আপনাদেরটাও হইতে পারে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ছোটো ভাই তোমাকে। ও ছোট্ট মানুষ, আমি ওর ফাইলটা নিয়ে সবচেয়ে চিন্তিত। ওর আম্মু যথেষ্ট ভদ্র মানুষ, খুবই অমায়ক। ওর আম্মু যখন আসছিল, আব্দুর রহমান, কংগ্রেচুলেশন তোমাকে, তোমার ডকুমেন্টস কালকে দিয়ে চলে আসবে ইনশাল্লাহ। আর তুমি ফ্লাইট করতেছো খুব শীঘ্রই ইনশাল্লাহ। এরপরে আসেন, থ্যাংক ইউ আব্দুর রহমান। ফেরদৌস ভাই, কংগ্রেচুলেশন ভাই জান আপনাকে। ফেরদৌস ভাই আমাদের কাছে আসছেন। ফেরদৌস ভাই আপনার নাম, আপনার দেশের বাড়ি, কতদিনে আমার কাছ থেকে আপনি সব কিছু বুঝে পাইছেন? আসসালামু আলাইকুম, আমার নাম ফেরদৌস, বাড়ি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কাটাল থানা। আমি সাইদ ভাই এখানে আসছি, আপনার অস্ট্রেলিয়া জমা দিয়েছে ফাইল 1 মাস 10 দিন বা এরকম হয়েছে। এর মধ্যে আমি বায়োমেট্রিক ডেট পাচ্ছি, ইনশাআল্লাহ কালকে বায়োমেট্রিক দেব। আমার জন্য সবাই দোয়া করবেন। আর এখানে সাইদ ভাই এখানে আসলে ইনশাআল্লাহ ধৈর্য ধরলে ইনশাআল্লাহ সফলতা হয়ে যাইতে পারবে। সফল হয়ে যেতে পারবে, এটা হয়তো যাইতে পারবে সফল। ধৈর্য ধরতে হবে, কারণ আমি এখানে 3 জায়গায় ফাইল জমা দিয়ে ইনশাআল্লাহ অস্ট্রেলিয়ার জন্য সাকসেসফুল হয়েছে। আচ্ছা, সর্বপ্রথম কোথায় জমা দিয়েছেন? সর্বপ্রথম লিথুনিয়া দিয়েছিলাম। লিথুনিয়া যাই ওখানে গভর্নমেন্টের জন্য সমস্যার জন্য ওটা হয় নাই। তারপর সার্বিয়া, হ্যাঁ, তারপর এলাম অস্ট্রেলিয়া। ইনশাআল্লাহ সার্বিয়াতে তো আপনি নিজেই করে অস্ট্রেলিয়া যেতে চেঞ্জ করেছেন, যে আপনি অস্ট্রেলিয়া যেতে চান। তাহলে ধৈর্য ধারণ করলে ভিসা পাওয়া যায়, ধৈর্য ধরলে ইনশাআল্লাহ ভিসা পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ ফেরদৌস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, ওয়ালাইকুম আসসালাম। ফেরদৌস ভাই আপনার কাগজপত্র, থ্যাংক ইউ। যারা আমি ইনশাল্লাহ একটু সংক্ষিপ্ত করি, যারা আমার কাছ থেকে পাইছেন, যারা কাজ সব কিছু হয়েছে, সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমরা সবসময় ভালো কিছুর পক্ষে আছি। ভালো কিছু হবে, আল্লাহ পাক যার রিজিক যেখানে রাখছে, যতদিন পরে রাখছে, আপনারা ততদিন পরে তখনই আপনার রিজিক মতো আপনি যাবেন ইনশাল্লাহ। সো আমি আপনাদের জন্য উসিলা আরেকটা ভিডিও নিয়ে আসতেছি সন্ধ্যার দিকে, আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। অন্য আপডেট নিয়ে ইনশাল্লাহ। আমাদের সার্বিয়ার গুড নিউজ আছে,
দেখতে থাকেন, আমাদের সঙ্গে থাকেন, সাইদুর রহমান ইউনিভার্সিটির সঙ্গে থাকেন। আমি একটা কথা না বললেই না, যারা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু মানুষের ভুল তথ্য ছড়াচ্ছে। ভালো কাজ করলে যখন আপনি ভালো কিছু মানুষের জন্য করবেন, তার পজিটিভ এবং নেগেটিভ দুটোটা থাকবে। আপনি যখন ভালো কাজ করবেন, যে কাজ করবে তার সুনাম এবং বদনাম দুটোটাই মার্কেটে থাকবে। সো আমার কিছু আছে হিংসুটে, কেরা বুঝে করে, কেরা না বুঝে করে। সো আমি আমার জায়গা থেকে বলি, আমি আমার মানুষের জন্য হৃদয় থেকে কাজ করি। আল্লাহ পাক যতটুকু আমাকে তৌফিক দিয়েছে মন উজাড় করে কাজ করি। আল্লাহ পাক সফলতার মালিক, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি চান আমাকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন। সো ইনশাআল্লাহ সব ক্লায়েন্টদের উদ্দেশ্যে বলবি, যারা আমার কাছে আসেন, ভালোবেসে আসেন, আপনাকে নিঃস্ব হয়ে যেতে হবে না, খালি হাতে যেতে হবে না। থাকেন, আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দেবো। আল্লাহ দেওয়ার মালিক, আমি উসিলা, আমি আমার চেষ্টা করতেছি দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।